তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় লেখানো হয়, যখন কোন বান্দার জবান থেকে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার 8টি জান্নাতের দরজাকে খুলে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা শুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কথাটা কার কথা? কথা বলেন না, কোন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ও বান্দা, আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত পাইয়া যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যদি তোমরা কুফরি করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে আমার নিয়ামত ছিনিয়ে নিয়ে তো নেবই নেব। আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। জোরে বলি নাউযুবিল্লাহ। আর একবার জোরে বলি নাউযুবিল্লাহ। এজন্য সব সময় কার শুকরিয়া আদায় করব? কথা বলেন না কেন, কার শুকরিয়া আদায় করব? শুকরিয়া জানাই রে আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। জোরে বলি ঠিক কিনা? কার দয়ায় আমরা বেঁচে আছি? খুঁটিবিহীন নীল আকাশ, তোমার মহিমা হইছে প্রকাশ। খুঁটিবিহীন নীল আকাশ, তোমার মহিমা হইছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ঝরায়, মেঘরাশি বৃষ্টি ঝরায়, তোমার নিপুণ ইশারায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই রে আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। জোরে বলি মারহাবা। এজন্য সব সময় কার শুকরিয়া আদায় করব? কারণ আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ও নবী আপনি বলে দিন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার জীবন, আমার মরণ কার জন্য? কথা বলেন না কেন, কার জন্য? এজন্য শুকরিয়া আদায় করব কার? এজন্য কবি কি সুন্দর করে বলেন, বন্ধুরা আমার, আচ্ছা দেখি বলো মানুষ রাত্রি কেনে কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো। জোরে বলি ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেনে কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? জোরে বলি ঠিক কিনা?
পশু পাখি কথা কয় না, কিন্তু আমরা কথা কইতে পারি, বলুন ঠিক কিনা? পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের, সবুজ কেন নয়? পাখাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়, জোরে বলি ঠিক কিনা? ফুলগুলি সব নানান রঙের, সবুজ কেন নয়? পাখাগুলি পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেনে ঝাল? আমগুলি সব পাকলে আবার কেমনে তা হয় লাল? আচ্ছা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, জোরে বলি ঠিক কিনা? আমার মুখের চেহারা আর আপনার চেহারা কি এক হবে? হবে না। একটু হলে 19-20 হবে। যমজ সন্তান অনেকের হয়, হয় কি হয় না? দেখবেন যতই যমজ সন্তান হোক না কেন, একটু হলেও কিন্তু কম বেশ হয় কি হয় না? এজন্য কবি বলেন, আচ্ছা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রাখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙ্গুলের এই টিপ। প্রমাণ আছে একজন এবার, আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক, জোরে বলি মারহাবা। একজন আল্লাহ তাআলা আমাদের আছে কি আছেন না? এজন্য সবাই সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ, আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, দরুদ ও সালাম বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন আহমদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আপনি কেমন নবী পেয়েছি, আর কেমন নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরুদ প্রেরণ করার জন্য আদেশ করেছেন। যেই নবীর চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া ইন্নাকা আলা খুলুকিল আযীম, নবীর চরিত্র হচ্ছে রহমাতাল লিল আলামিনের চরিত্র হচ্ছে মহান চরিত্র, জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেন যে আদম আলাইহিস সালামের থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের যে ধৈর্য ছিল, যে গুণ ছিল, যে বৈশিষ্ট্য ছিল, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রে করে আমার আপনার নবী রহমাতাল লিল আলামিনকে দান করেছে। সুতরাং এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মহান চরিত্রের খুলুকুল আযীমের উপাধি দিয়েছি, জোরে জোরে খুলুকুল আযীমের উপাধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এজন্য সবাই এই নবীর উপর জবান ছেড়ে দিয়ে, কৃপণতা ছেড়ে দিয়ে, মহব্বতের খাতিরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা এসেছি কোরআন শুনতে। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি, ঠিক না? তাফসিরুল কোরআন মাহফিল, আমরা কোরআন শুনতে এসেছি। ভাইরা আমার, তাফসির অনেক কঠিন জিনিস। তাফসিরের কথা বুঝতে গেলে আপনাকে অবশ্যই চোখ কান খুব খোলা রাখতে হবে, সজাগ রাখতে হবে। কোরআনের তাফসির সাধারণ ওয়াজ নসিহতের চেয়ে অনেক কঠিন হয়, ঠিক কিনা? তো এই জন্য আসুন আমি আপনাদের খেদমতে
সূরা আসর তেলাওয়াত করেছি। তবে আমি আমার আলস্য বিষয়ে যাওয়ার আগে সংক্ষিপ্ত পরিসরে যেই কোরআন আমরা শুনতে এসেছি, এই কোরআনের সামান্য পরিচয় আমি আপনাদের মাঝে দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যেই কোরআন শুনতে এসেছি, এই কোরআনে কোনো সন্দেহ আছে? নাই। কারণ আল্লাহ তাআলা শুরুতেই বললেন জালিকাল কিতাবুলা রাইবা ফি, এটা এমন কিতাব এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। জোরে বলে ঠিক কিনা? কেন এই কোরআনে ভুল নাই, কোনো সন্দেহ নাই? কোরআনকে যদি জিজ্ঞেস করেন, এ কোরআন কেন তোমার মাঝে ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই? কোরআন আমাদেরকে তার প্রশ্নের জবাবে বলে তানজিলুল কিতাবি লা রাইবা ফি মির রাব্বিল আলামিন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। কোরআন বলে তানজিলুল কিতাবি, আমি কোরআন, আমি কিতাব অবতীর্ণ হয়েছি, লা রাইবা ফি, এর মধ্যে আমার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এ দুনিয়ার মানুষ, আমার মধ্যে কেন কোনো ভুল নাই, কোনো সন্দেহ সংশয় নাই? মির রাব্বিল আলামিন, কারণ বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কোরআন নাজিলকৃত কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা কার কিতাব? ভাইরা আমার, বন্ধুগণ, আসুন কোরআনের তাফসীর শোনার আগে কোরআনের কাছ থেকে আমরা কোরআনের একটু পরিচয় জানব। কারণ কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন আমি বলতে এসেছি, আমার বাড়ি কসাকাটা, যারা শুনতে এসেছে তাদের বাড়ি এই বলদিয়া ইউনিয়নে। এ কোরআন আমাদের বাড়ির ঠিকানা আছে। তোমার কি রকম বাড়ির ঠিকানা আছে? তুমি কোথায় থেকে এসেছো? তোমার কি রকম ঠিকানা আছে? কোরআন আমাদের প্রশ্নের জবাবে তার বাড়ির ঠিকানা বলে দেয়। কোরআন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কোরআন জবাবে বলে আমার বাড়ি হলো সেই লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই দুনিয়ার জমিন পর্যন্ত এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসুন বন্ধুগণ আমার, কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন বুঝলাম তোমার বাড়ি হলো লাওহে মাহফুজ, আমরা আজকে একত্রিত হয়েছি তোমাকে শোনার জন্য। এটা হলো নভেম্বর মাসের 16 তারিখ। ও কোরআন, তুমি কয় তারিখে কোন মাসে দুনিয়ার জিন্দগিতে এসেছো? কোরআন আমাদের প্রশ্নের জবাবে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কত সুন্দর প্রশ্ন আর কত সুন্দর জবাব। কোরআন জবাবে বলে আমি রমজান মাসে, সর্বোত্তম মাস, ফজিলতপূর্ণ মাসে আমি দুনিয়ার জিন্দগিতে পদার্পণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন বুঝলাম রমজান মাসে তুমি আমাদের কাছে এসেছো, কিন্তু
তারিখটা কোন তারিখ দিন ছিল না রাত্রি ছিল। কোরআন আমাদের প্রশ্নের জবাবে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন আমাদের প্রশ্নের জবাবে বলে ওহে দুনিয়ার মানুষ জেনে রেখো আমি লাইলাতুল কদরে রাত্রির মধ্যে তোমাদের কাছে এসেছি। আর আমি যে রাত্রিতে তোমাদের কাছে এসেছি এই রাত্রিটা এমন খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম বেশি না কম? জোরে বলি বেশি না কম? কথা বলেন ভাইরা আমার। কোরআন যে রাত্রি আমাদের কাছে এসেছে এই রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। আসুন এজন্য আল্লাহর নবী হাদিস শরীফে বর্ণনা করেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়া। জোরে বলি সুবহানাল্লাহ। যখন কোন বান্দা রাত্রিকালে কিছু সময় বা কিছু মুহূর্ত, একটু সময় একটু মুহূর্ত যদি কোরআনের আলোচনা করে কিংবা শোনে, আল্লাহর নবী তার নবুয়তি জবান দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শোনো দুনিয়ার মানুষ, কিছু মুহূর্ত কোরআনের আলোচনা শোনা এবং বলা সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বندگی করার সমান। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের বাণী যে খোদা আমায় করেছে আকুল, কোরআনের বাণী যে খোদা আমায় করেছে আকুল। ঠিক কিনা? সকাল বিকাল আর সন্ধ্যা সাজে আনন্দময় হৃদয়ে মাঝে। সকাল বিকাল আর সন্ধ্যা সাজে আনন্দময় হৃদয়ে মাঝে। কি সুধা দিলাল কোরআনে এ মধুর বাণী কেউ কি ভোলে। কোরআনের বাণী যে খোদা আমায় করেছে আকুল, কোরআনের বাণী যে খোদা আমায় করেছে আকুল। জোরে বলি মারহাবা। ভাইরা আমার আসুন বলতেছিলাম কোরআনুল কারীমের পরিচয় যদি আমরা জানতে চাই একের পর এক প্রশ্ন করবেন আর কোরআন তার জবাব একের পর এক আমাদের কি দিয়ে যাবে বন্ধুরা। আবার এবার আসুন কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন বুঝলাম ঠিক আছে, সব প্রশ্নের জবাব উত্তর তুমি দিতে পারো, কিন্তু কোরআন একটা কথা জানতে চাই, তুমি এই দুনিয়ার জিন্দেগিতে কি জন্য পদার্পণ করেছো, কি জন্য এসেছো? কোরআন আমাদের প্রশ্নের জবাবে কোরআন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস জুলুমাতি ইলান নূর। কোরআন বলেন দুনিয়ার জিন্দেগিতে আমি অবতীর্ণ হয়েছি, দুনিয়ার জিন্দেগিতে আমি নাজিল হয়েছি এই জন্য
মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে আলোর পথের দিকে নিয়ে আসা। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য আসুন বন্ধুরা আমার, কোরআনের পথ হলো একমাত্র মুক্তির পথ, কোরআনের পথ হলো একমাত্র জান্নাতের পথ, কোরআনের পথ হলো একমাত্র আলোর পথ। কোরআন ছাড়া যত মতদর্শ আপনি মানেন না কেন, শত গুমরাহি তাগুত আর জাহান্নামের পথ, একমাত্র কোরআনটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জান্নাতের পথ, সঠিক পথ, একমাত্র আলোর পথ। জোরে বলি ঠিক কিনা? কারণ কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ামানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহর ওয়াদা হয়েছে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, যারা আল্লাহর উপর ঈমান আনবে অর্থাৎ কোরআনকে মানবে, কোরআনকে আমল করবে, আমি কোরআনকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলার আইন দুনিয়ার জিন্দগিতে বাস্তবায়ন করবে, তাদের জন্য রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে মহান প্রতিদান। জোরে বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা কোরআনকে অমান্য করবে, কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। জোরে বলি নাউযুবিল্লাহ। কোরআন আমাদেরকে বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, আমার আয়াতকে কুফরি করবে, আল্লাহ তাআলার বিধানকে কুফরি অমান্য করবে, আল্লাহ তাআলার আইন মানবে না, আল্লাহ তাআলার আদেশ মানবে না, নবীর আদর্শ মতো জীবন গড়াবে না, কোরআনের পথে চলবে না, আল্লাহর কোরআন আমাদেরকে বলেন, উলাইকা আসহাবুল জাহিম, তারাই হবে জাহান্নামের অধিবাসী। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে কোরআন মানলে জান্নাত, আর না মানলে হলো জাহান্নাম। জোরে বলি ঠিক কিনা? আখিরাতে জান্নাতে পাইবা ওই মুসলমান, দুনিয়াতে মানবি যারা কোরআনের বিধান। ঠিক কিনা? কথা বলেন না কেন? আখিরাতে জান্নাতে পাইবা ওই মুসলমান, দুনিয়াতে মানবি যারা কোরআনের বিধান। সেটাই দুধ মতার মিষ্টি পানি শরবতের নহর, সেটাই দুধ মতার মিষ্টি পানি শরবতের নহর, যত ইচ্ছা পান করিবে করবে না कहर। জোরে বলি ঠিক কিনা? ওখানে কোনো কৃপণতা করা হবে না, আপনি যাই চাইবেন তাই পাবেন। জোরে বলি ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, হো লা ইলাহা, হো লা ইলাহা। আর কত রক্ত চাও পরওয়ার, আর কত জীবন দেব পরওয়ার, উড়বে কখন নীল আকাশে কালিমার পতাকা তোমার। লা ইলাহা, হো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বন্ধুগণ,
আমি সূরাতুল আসর থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে সূরাটার আলোচনা শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সূরাতুল আসর থেকে তাফসীরে আলোকে কিছু বলার তৌফিক দেয়, আর আপনাদেরকে যেন শোনার তৌফিক দেয়। সবাই বলে আমিন। তাফসীরটা অনেক কঠিন জিনিস, আমি প্রথমে বলেছি। তবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমার একান্ত বিশ্বাস এবং আশা। যদিও তাফসীর করার মতো আমার যোগ্যতা নাই, তবে আমি ছাত্র জীবনে ডিগ্রি করেছি, মাস্টার্স করেছি আল কোরআনের তাফসীরের উপরে। সুতরাং সেই আলোকে আমি আমার ছাত্র জীবনের শিক্ষা থেকে নির্ভরযোগ্য একটি তাফসীরের কিতাব তাফসীরে জালালাইনের ভাষ্য মোতাবেক আমি আপনাদের কাছে সূরাতুল আসরের তাফসীর পেশ করব। সবাই একটু জোরে বলেন আমিন, আর একবার জোরে বলি আমিন। তবে বন্ধুরা আমার, তাফসীর শুনতে গেলে, তাফসীর বলতে গেলে সুর দিয়ে তাফসীর হয় না, সুর দিয়ে কিস্সা কাহিনী হয়। তাফসীর শুনতে গেলে এবং বলতে গেলে অনেক দিককে সামনে আনতে হয়, এজন্য সুর হবে না। কি হবে না? কারণ এখানে তাফসীরুল মাহফিলের আয়োজন করা হয়েছে। যদি আমি আপনাদের সামনে যদি তাফসীর থেকে আলোচনা না করি, আমি হব মৃত্যু, যারাও আয়োজন করেছে তারাও হবে মৃত্যু। কারণ তাফসীরের নাম দিয়ে যদি তাফসীর থেকে আলোচনা করা না হয়, ঠিক কি না? এজন্য সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আসুন বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াল্লাসরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শপথ সময়ের, কালের বা যুগের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহর কোরআনের ভাষ্য মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে? বন্ধুরা আমার, তাফসীরে জালালাইনের হাসিয়ায় লেখানো হয় ফালাইসু ফি খুসরানিন, তবে তারা ক্ষতিগ্রস্ত নয়। কারা ক্ষতিগ্রস্ত নয়? আল্লাহর কোরআন আমাদেরকে বলেন ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বর যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত নয়। জোরে বলি সুবহানাল্লাহ। কারা ক্ষতিগ্রস্ত নয়? যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত নয়। এখন আসুন, ঈমান কি জিনিস? আল ঈমানু হুয়া তাসদীকু বিল জানান, ঈমান হলো অন্তরে স্বীকার করা। ওয়াল ইকরারু বিল লিসান, জবানে উচ্চারণ করা। ওয়াল আমালু বিল আরকান, আর কাজের দ্বারা প্রমাণ করা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা কি? অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজের দ্বারা
প্রমাণ করা, এটা হলো কি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ক্ষতিগ্রস্ত নয়, ১ নম্বরে যারা ঈমান আনবে। ২ নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ২ নম্বর হলো যারা নেক কাজ করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে। তাহলে প্রথম নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে, ২য় নম্বর শর্ত হলো নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। এটা কার কথা? কথা বলেন না কেন, কার কথা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা অনেকেই দাবি করি আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। বলি কি বলি না? আমরা বলি না? আমরা কি বলি? আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। অথচ আল্লাহ কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের হাসিয়ায় লেখানো হয় খায়রুল বারিয়াতিল খলিকা, সৃষ্টির শ্রেষ্ঠ তো তারাই। ১ নম্বর যারা ঈমান আনবে আর যারা আমলে সলে নেক কাজ করবে, তারাই হলো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, আসুন এই ঈমান আনতে হবে কখন, আমল করতে হবে কখন, ভালো করে বোঝেন বন্ধুরা আমার। আল্লাহ তাআলা পূর্বেই শর্ত দিয়েছেন ওয়াল আসরি, সময়ের শপথ, কালের শপথ, যুগের শপথ। তার মনে সময়ে থাকতে আল্লাহর উপর ঈমান আনতে হবে। জোরে বলি ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, শেষ সময় কিন্তু ফেরাউনও ঈমান এনেছে, কিন্তু ফেরাউনের ঈমানকে গ্রহণ করানো হয় নাই। কেন গ্রহণ করা হয় নাই বন্ধুরা আমার? কিসসা কাহিনী ইতিহাস সবাই জানি। ওই ফিরাউন যখন তার সৈন্য সেনা নিয়ে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করল, আর মুসা আলাইহিস সালাম নীল নদের দিকে রওনা করলেন। নীল নদের কিনারায় যখন চলে গেলেন বন্ধুগণ আমার, নীল নদের কিনারায় যখন চলে গেলেন, নীল নদের কিনারায় যা মুসা আলাইহিস সালাম দেখলেন হায় গো, সামনে নীল নদ, পিছনে ফিরাউন, নিশ্চিত আমাদের মৃত্যু, কি ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা, না, তোমার হাতের লাঠি দ্বারা নীল নদের পানিতে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন নিজের হাতের লাঠি দ্বারা নীল নদের পানিতে আঘাত করলেন, আর নীল নদের পানির উপর দিয়ে একে একে 12টি রাস্তা তৈরি হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই 12টি রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালামের 12টি সম্প্রদায়ের মানুষ যখন চলে গেলেন, ফেরাউন এসে দেখলে কিরে এত সুন্দর রাস্তা, বুঝি আমরাও যেতে পারবো? কি বললে? বুঝি আমরাও যেতে পারবো। কিন্তু ফিরাউন তার সৈন্য সদস্যদেরকে নিয়ে যখন নীল নদের রাস্তা ধরে চললেন, রাস্তা যখন মাঝ প্রান্তে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে নীল নদের রাস্তাগুলো সব মিশে গেল। ফিরাউন সহ সমস্ত সেনা সৈন্যরা নীল নদের পানিতে হাবুডুবু করতে লাগলো। বন্ধুরা আমার, আমি কিসসা কাহিনী বলবো না, কথাটা বোঝাচ্ছি। ঈমান এবং আমল করতে হবে সময়ে থাকতে, কারণ আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের কসম। বন্ধুরা আমার, এই যে ফিরাউন নীল নদের পানিতে হাবুডুবু করতেছেন, চুবানি খাইতেছেন, শেষ সময় ফিরাউন বলল আমানতু বিল্লাহ, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী।
ফেরাউন বলল, আমি ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি, যিনি ছাড়া কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই। শুধু তাই নয়, দেখেন ফেরাউন এখানে কি বলে বন্ধুরা আমার। ফেরাউন বলে, আমানাত বিহি বানু ইসরাঈল, ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যেই আল্লাহর প্রতি বানি ইসরাঈলরা ঈমান এনেছে। কি চালাক দেখেন, আল্লাহকে বুঝাইছে, হে আল্লাহ, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যেই আল্লাহর প্রতি কি কারা ঈমান এনেছে, বনি ইসরাঈলরা। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের একজন। কিন্তু আল্লাহ বলে, মিনাল মুফসিদিন, তুমি ফাসাদ সৃষ্টিকারীর মধ্যে একজন। জোরে বলি নাউজুবিল্লাহ। আসুন বন্ধুগণ আমার, তাহলে ঈমান এবং আমল করতে হবে কখন? সময়ের আগে, সময় থাকতে, ঠিক কিনা বন্ধুরা আমার? শেষ সময় যদি ওই ফিরাউনের মতো যদি ঈমান আনি আর আমল করতে চাই, তাহলে কিন্তু শেষ সময় ফিরাউনের উপরে ঈমান এবং আমল, ফিরাউনের মতো যদি ঈমান এবং আমল করতে চাই, তাহলে শেষ সময় কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিরাউনের মতো মাফ করবেন না। জোরে বলি ঠিক কিনা? এজন্য আসুন বন্ধুরা আমার, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত ঘোষণা করলেন, তবে তারা ব্যতীত যারা ঈমান আনবে এবং যারা আমল করবে বন্ধুরা আমার। এবার আসুন তৃতীয় নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা উপদেশ দিবে হকের সত্য পথে, সত্যর পথে মানুষকে ডাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন আর হাশিয়া এলাকানো হয়, হকের উপদেশ দিবে কারা? বাদুহুম বাদ, একে এবং অপরের কাছে সত্যের কথা বলবে, হকের উপদেশ দিবে। শুধু নিজেই ভালো কাজ করলে হবে না, নিজেই ভালো কথা বললে হবে না, বরং একে অপরকে সত্যের পথে ডাকতে হবে, সত্যের দিকে আহ্বান করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল মুরাদু বিল হাক্কি, হক বলতে যাহা বোঝানো হয়েছে বন্ধুরা আমার, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, সুবিচার প্রতিষ্ঠা করা, সমস্ত কিছু এগুলো কিন্তু হকের অন্তর্ভুক্ত। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আসুন তার পরবর্তী কথাটা আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে বলে দিলেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। চতুর্থ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুণ বৈশিষ্ট্যর কথা বর্ণনা করলেন। চতুর্থ নম্বর আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ বন্ধুগণ আমার, আপনি ঈমান আনবেন, নেক কাজ করবেন, হকের পথে ডাকবেন, বালা মুসিবত বিপদ হুমকি দমকি অনেক কিছু আসবে, আসবে কি আসবে না? এই জন্য আপনাকে কি করতে হবে? সত্যের পথে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই চার গুণ বৈশিষ্ট্য ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। যাদের মধ্যে এই চার গুণ বৈশিষ্ট্য থাকবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য মোতাবেক তারা সফল কাম, নতুবা দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।